আয় একবার। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকেই অপমান করছিস, আমাকেই শিক্ষা দেবি বলছিস। দেব দেব ঘাটটা মোটকে দেব, দেখবি। পশু পাখি দেখতে পাচ্ছি না তো, আর থাকবেই বা কি করে? আমি তো সবই ধরে ধরে খেয়ে ফেলেছি। এই সময় যদি কোনো ছাগল বা ঘোড়াকে পেতাম, কত ভালোই না হতো। ঘাড়টা মটকে দিয়ে কি আনন্দ করেই না খেতাম। কতদিন রক্ত দিয়ে আমি স্নান করিনি। রক্ত চাই, রক্ত চাই, রক্ত। কতদিন এই তালতলার জঙ্গলে কোনো মানুষ আসেনি। না, কোনো দিকেই তো কাউকেই দেখতে পাচ্ছি না। লুকিয়ে থেকে দেখি, যদি কারো দেখতে পাই। সন্ধে হয়ে এলো, আকাশের অবস্থাও ভালো নয়, মনে হয় বৃষ্টি নামবে। কি ভয়ঙ্কর জঙ্গল রে বাবা। কি হলো? এই অদ্ভুত আওয়াজ কিসের? কে রে? আমাকে পিছন থেকে ভয় দেখাচ্ছিস? সাহস থাকলে সামনে আয়, সামন থেকে মোকাবিলা কর। একবার ধরতে পারলে না, ব্যাটাকে টের পাইয়ে দেব। কি রে, শুনতে পেলি? আয় একবার। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকেই অপমান করছিস, আমাকেই শিক্ষা দেবি বলছিস। দেব দেব ঘাটটা মোটকে দেব, দেখবি। ঠিকই বুঝেছিলাম, তুই সেই শয়তান ডাইনি। তুই ছাড়া এই জঙ্গলে কে আর আমায় ভয় দেখাবে? তোর লজ্জা করে না? কত নিরীহ প্রাণীর প্রাণ নিয়েছিস। ওই নিরীহ প্রাণীগুলো তোর কি ক্ষতি করেছিল যে তুই সবাইকে মেরে ফেললি? শয়তানি ডাইনি, তোরই জন্য আজ সমস্ত জঙ্গলের পশু পাখি শেষ হতে চলেছে। তাদের অভাবে জঙ্গলটা কতটা প্রাণহীন হয়ে পড়েছে, তোর মতো ডাইনি সেটা বুঝবে না। আমি জানি তুই আজ আমাকে মেরে ফেলবি, কিন্তু শুনে রাখ, তুইও বাঁচবি না। বেটার সাহস তো কম নয়, আমার মুখে মুখে তর্ক করছিস। তোর মতো কত মানুষকে দিয়ে আমি আমার এই পেট ভরিয়েছি, তুই জানিস? তোর মতো কত মানুষের রক্ত দিয়ে আমি আমার পিপাসা মিটিয়েছি, তুই জানিস না? ইচ্ছে করছে তোর ঘাড়টা মটকে দিই। দাঁড়া বেটা, তোকে মজা দেখাচ্ছি। আমি তোকে পানি মারবো না, তুই এখানে ফুল গাছ হয়ে থাক। আমি অন্য শিকারের খোঁজ করে গিয়ে রক্ত চাই, রক্ত। কত দেরি হয়ে গেল, বাবা এখনো আসেনি। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কোন দিকে যাই? দুটোই তো রাস্তা। ও বাবা, এদিকে তো আবার তালতলার জঙ্গল। শুনেছি এখানে ভয়ানক ডাইনি থাকে। যাই হোক, এই পথেই যাই। আমি মনীন্দ্র, আমাকে ভয় পেলে চলবে না। কে আছো? আমাকে বাঁচাও, পেতনি আমাকে ফুল গাছ করে দিয়েছে। বাবার গলার আওয়াজ না? ওই ফুল গাছ থেকেই আসছে না? হ্যাঁ তাই তো। বাবা, তোমার এই অবস্থা কে করেছে? তুমি আমায় একবার বলো। এই জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি থাকে, সে আমার এই অবস্থা করেছে। তুই তুই একটা কাজ করতে পারবি বাবা? কি করতে হবে একবার বলো, আমি সব করতে পারবো। দরকার হলে লড়াই করবো। ওই শয়তানি তোমার এই অবস্থা করেছে না?
আমি ওকে মেরেই ফেলবো। শয়তানি কোথাকার। তুই এক কাজ কর বাবা, ওই যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওইখানে নিমাই ওঝা থাকেন। খুব ভালো তান্ত্রিক শুনেছি। যা একবার গিয়ে ওনাকে ডেকে আন। তুই যা, তাড়াতাড়ি যা, তুই যা যা, দেরি করিস না, যা। তুমি কোনো চিন্তা করো না বাবা। নিমাই দাদু, পেতনি বাবাকে ফুল গাছ করে দিয়েছে। তোকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ওই তালতলার শয়তান ডাইনিটা অনেকেরই ক্ষতি করেছে, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, তোর বাবার কোনো ক্ষতি আমি করতে দেব না। আমিও নিমাই ওঝা, আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। তুই চল মনি, তুই আমার পিছু পিছু আয়। তুই একদমই ভয় পাস না। তোমার আর কোনো ভয় নেই সীতানাথ, আমি এসে গেছি। মনি, তুই ওইখানে দাঁড়া, এখানে আসিস না। আমি এখন মন্ত্র জপ করব। ভূত পেতনি দৈত্য আমার কথা শুনে যে যেখানে থাকিস তোরা চলে আয় এইখানে। এই বেটা ভণ্ড তান্ত্রিক, তুই আমাকে জব্দ করতে এসেছিস না রে? আমাকে জব্দ করা অত সহজ নাকি রে? দেব ঘাটা মুটকে। ওরে বাবা রে, ছেড়ে দে রে মোরে। শয়তান ডাইনি, এবার তোকে কে বাঁচাবে? এখনই মনির বাবাকে ঠিক করে দে, না হলে তোকে মেরেই ফেলবো। তুই যা বলবি আমি তাই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মনির বাবাকে ঠিক করে দিয়ে দূরে কোথাও চলে যা, আর কোনোদিন এখানে আসবি না। এসো হে সীতানাথ, এসো, তোমার আর কোনো ভয় নেই। নিমাই দাদা, আপনি আজ না থাকলে কি যে হতো, নিশ্চয়ই মারা যেতাম। মেয়ের বাড়ি থেকে ফিরছিলাম, দেরি হয়ে গেছে, ভাবলাম বনের পথ ধরে যাই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো, কিন্তু এইভাবে ডাইনির কবলে পড়বো বুঝতে পারিনি। ডাইনিটা যে তোমাকে মেরে ফেলেনি এটা তোমার ভাগ্য, নইলে আজ ছেলের মুখ দেখতে পেতে না। আর ভুলেও কোনোদিন এই পথ দিয়ে যাবে না। ডাইনির হাতে যে পড়ে সে কোনোদিন প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারে না। তুমি সত্যিই খুব ভাগ্যবান।